হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সুন্দর একটা মাছের ঝাল রেসিপি দেখাবো, দেখতে থাকো। আজকে আমি তোমাদের দেখাবো অ্যালং মাছের ঝাল। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে রান্নাটা। তো কিভাবে বানাবো দেখতে থাকো। এই দেখো, এখানে আমি অ্যালং মাছ নিয়েছি, 6টা নিয়েছি। দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজ। এর জন্য কী কী লাগছে দেখতে থাকো। হলুদ, লবণ, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা চেরা, আর লাগছে কালো জিরে ফোড়নে। প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে হালকাভাবে একটু মেখে নেব। এই মাছগুলো কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো অনেকেই তো যে খয়রা মাছ খেয়েছো বা কত্তি মাছও বলো অনেকে, ওই যে মাছটা আছে সেই মাছের যে টেস্টটা, অ্যালং মাছের কিন্তু টেস্টটা অনেকটা সেরকম। কিন্তু অ্যালং মাছ কিন্তু আরেকটু বেশি টেস্টি হয়, দুর্দান্ত লাগে। এটা এক প্রকার সামুদ্রিক মাছ। দেখো, আমি কিন্তু মাছে কিন্তু হলুদ লবণ এভাবে হালকা হাতে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াই কিন্তু অলরেডি গরম করে নিয়েছি। এবারে এখানটায় দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তো তেলটা গরম হোক। দেখো, তেলটা গরম হতে ফিরে এলাম। এবার আস্তে করে মাছ দিয়ে দেব। তো প্রথমে দুটো দুটো করেই ভেজে নেব। ফিরে এলাম 2-3 মিনিট বাদে, আস্তে করে উল্টে দেব। দেখো বন্ধুরা, এই দেখো একটা পাশ কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পাশও একইভাবে ভেজে নেব। আরও 5 মিনিট ভাজার পর বন্ধুরা দেখো, দুটো পাশই ভাজা হয়ে গেছে। একইভাবে সব মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কালো জিরেটাকেও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দর একটা সেন্ট বের হয়। কালো জিরে ভাজা হয়ে গেছে। এরপর এখানটায় পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। তো প্রথমে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। পোস্তর সাথে কিন্তু আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর প্রথমে কিন্তু সর্ষে আমি দেব না। তো পোস্তটা দিয়ে দেখো কষানোর পর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আরও 2-3 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়েছে। এইবার দেখো সর্ষে বাটাটা অ্যাড করলাম। আমি কিন্তু সর্ষে বেটে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে করে খোসাটা বেরিয়ে যায়। তো 2-3 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো, 1/2 চামচের মতো হলুদ। এইবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো নুন দিয়ে ঝোলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেবো। ফিরে এলাম 5 মিনিট বাদে। 5 মিনিট বাদে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা ফুটে গেছে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আরও 2-3 মিনিট ফোটানোর পর এই পর্যায়টায় দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ভালো করে ফুটে এসেছে। তা এইবার আবারও কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঝোলটাকে কষিয়ে নিতে হবে। তো 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখতেই পাচ্ছ যে ঝোলটা কিন্তু মশলাটা অনেকটা কষে গেছে। এই মশলা থেকে কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর একেবারে লো ফ্লেমে কিন্তু করতে হবে রান্নাটা, না হলে কিন্তু পোস্ত সর্ষে এগুলো কড়াতে লেগে যেতে পারে। সেজন্য আমি একদম গ্যাসের কম আঁচে কিন্তু রান্নাটা করছি। তো এইবার যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। আমি যতটা ঝোল রাখবো, আমি তো 1 বাটির মতো রাখবো, সেজন্য 1 বাটি মতো জল আমি এখানটায় অ্যাড করে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে ঝোলটাকে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ঝোলটা 2-3 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা যখন ফুটে গেছে তখন এর মধ্যে আস্তে আস্তে করে ভেজে রাখা যে মাছগুলো ছিল, মাছগুলোকে দিয়ে দেব। তো মাছগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে লো ফ্লেমে দিয়ে একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মাছটা দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে লো ফ্লেমে মাছটাকে ফুটতে দিলাম। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো বন্ধুরা, 5 মিনিট বাদে আবারও ওপর থেকে একটু দেখতে সুন্দর হওয়ার জন্য, সাজানোর জন্য একটু হালকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে কিন্তু তেলও ভাসছে। তো তারপর আমি সামান্য একটুখানি ফুটিয়ে নিচ্ছি। নিয়েই দেখো বন্ধুরা, এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম সার্ভ করে নিয়ে চলে এসেছি। গরম ভাতের জাস্ট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। একদম অসাম, এক কথায় এতটাই টেস্টি হয় বন্ধুরা। তো আমার রিকোয়েস্ট, তোমরা বন্ধুরা এই মাছটা একবার এনে এইভাবে রান্না করে খাও। আমার টিপসগুলো ফলো করে রান্না করে খাও, দেখবে স্বাদ মুখে লেগে থাকবে। দুর্দান্ত টেস্টি মাছটা। তো কেমন লাগলো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলের লিঙ্কটা আরও বেশি করে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরদিন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।